আমার ভাই আমার বন্ধুগণ, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গীবত শিকায়ত করবা না। অনুরোধ করে তোমাদেরকে বলে যাই, গীবত শিকায়ত যদি করো তোমার সমস্ত আমলগুলি, যার গীবত শিকায়ত করলে সে নিয়ে নিল, তার সমস্ত গুনাহগুলি তোমার কাঁধের উপরে চলে আসলো। ইমামে আজম বলেন, গীবত শিকায়ত যদি করতে মন চায় তুমি তোমার মা বাবার গীবত শিকায়ত করো। আমার ভাইরা আমার বন্ধুগণ, কেন মা বাবাকে আমার আমল দিব, আমার গুনাহ, আমি গুনাহ যদি কারো কাঁধে বহন করতে হয়, মা বাবার গুনাহ আমি কাঁধে বহন করব। কোথায় কোথায় কোন জায়গায় তার বাড়ি আমি তো চিনি না। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস অমুকের আমি সমালোচনা করতেছি, তার বাড়ি বরিশাল, রংপুর, দিনাজপুর, নোয়াখালী, কোন জায়গায় বাড়ি, তার গুনাহগুলি আমি কাঁধে বহন করতেছি। গুনাহ যদি বহন করতেই হয় আমি আমার মা বাবার গুনাহ কাঁধে বহন করব। ঠিক কিনা বলেন? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم كان خلقه القرآن. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكر زبان করে বলি বালা والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. يا شهادت گاہ الفت میں قدم رکھنا लोग समझते हैं आसान है मुसलमान होना बला वल्उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ ইনসাফিয়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর পৌঁছেছে, পর্দার অন্তরালে আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা, আবার সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান স্রষ্টা, মহান মালিক, মহান রব আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে কোরআনে কারীমের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সেই প্যারে হাবিব, নবী কুলের সরদার, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাজা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর আদায় করার দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করে, অত্যন্ত ইহসান করে, করুণা করে কোরআনে কারীমের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবার জবান খুলে মুহাব্বতের সঙ্গে সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে চাইলে এই মাহফিলে আসতে পারবে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওই ব্যক্তি মাহফিলে আসতে পারে। সকলে চাইলেই দিনের কাজ, ভালো কাজ, নেক কাজ করতে পারে না। আবার বন্ধুগণ, একটা নেক কাজের কত দাম! এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, নেক কাজ যে আপনি করেছেন ওই কাজের সওয়াব কোনোদিন ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন? আপনি চাইলে নেক কাজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয়, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার ভালাই চান, ওই ব্যক্তি ভালো কাজ করতে পারে, ওই ব্যক্তি নেক কাজ করতে পারে, ওই ব্যক্তি কোরআনে কারীমের মাহফিলে আসতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আবার জবান খুলে মুহাব্বতের সঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে কারীমের হাজার হাজার আয়াত থেকে ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ক্ষুদ্রতম একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলতেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনার বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সব থেকে শ্রেষ্ঠ মানুষ, উৎকৃষ্ট মানুষ, তার নাম কি? জোরে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীর মধ্যে কত মানুষের প্রশংসা নিয়ে আলোচনা করা হয়, চরিত্র নিয়ে আলোচনা করা হয়, কিন্তু তাদের আদৌ চরিত্র ঠিক আছে কিনা আল্লাহই ভালো জানে। কি বলে? ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিলেন, তার চরিত্রের মধ্যে ক্ষুদ্র দূরের কথা, সামান্য পৃথিবীর মানুষ ফুল নিক্ষেপ করার ক্ষমতা নাই। কি বলে? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। এই পৃথিবীর মধ্যে কে আছে চরিত্রের সার্টিফিকেট নিতে পারে? কমিশনার সাহেব সার্টিফিকেট দেয়, চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দেয়, মেম্বার সাহেব সার্টিফিকেট দেয়, এমপি সাহেব সার্টিফিকেট দেয়, চরিত্রের প্রশংসা করে। কি বলেন? ঠিক কিনা? আসলে চরিত্র ঠিক আছে না কে জানে? বলেন আরো জোরে বলেন, কে জানে? একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। সুবহানাল্লাহ।
নবীদের চরিত্র তো আছেই, কিন্তু আল্লাহ রসুলের চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম দ্বারা সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রসুলের নাম শুনলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ নবীর চরিত্র কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ নবীর চরিত্র হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা খুলুকুহুল কুরআন। আল্লাহ রাসূলের চরিত্র হলো পুরা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর কোরআন আল্লাহ রাসূলের চরিত্র মানলাম, তো কিভাবে? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমের মধ্যে এমন কোনো বিধিবিধান নেই যে কোরআনের মধ্যে না আছে। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, সমাজনীতি পরিচালনা করবেন, পররাষ্ট্রনীতি পরিচালনা করবেন, যুদ্ধনীতি পরিচালনা করবেন, আইন নীতি পরিচালনা করবেন, কিভাবে ব্যবসা করবেন, কৃষিকাজ কিভাবে করবেন, সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আবার বন্ধুগণ, এমন কোনো বিধিবিধান নেই যে কোরআনের মধ্যে না আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে চলতে হবে। আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিলেন, উনি কিভাবে দোকানদারি করেছে, ব্যবসা করেছে, মানুষের সাথে উঠা বসা করেছে, লেনদেন কিভাবে করেছে, তার চরিত্র কেমন ছিল, ওই চরিত্রটা দেখে তারপরে আমার সঙ্গে মিলাতে হবে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আর আমার চরিত্রটা কেমন। আমার চরিত্র যদি নষ্ট থাকে তাহলে চেষ্টা করতে হবে আমার চরিত্র যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হয়ে যায়। আর মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট হলো যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র নাই তার কিছু আছে? বলেন, যার চরিত্র তার কিছু আছে? এখন বলেন, হুজুর চরিত্র মানে কি একটা মেয়ের সাথে খারাপ কাজ করলে চরিত্র হলো? আরো চরিত্র আছে না নাই? আপনি যদি ওজনে কম দেন আপনার চরিত্রের মধ্যে দোষ আছে, কথায় কথায় যদি মিথ্যা কথা বলেন চরিত্রের মধ্যে দোষ আছে, খাদ্যে যদি ভেজাল দেন চরিত্রের মধ্যে দোষ আছে, আপনি যদি প্রতারণা করেন চরিত্রের মধ্যে দোষ আছে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জীবনে কোনো দিন কোনো মানুষের সাথে প্রতারণা করে না। সুবহানাল্লাহ। পুরা জিন্দিগিটাই হলো আল্লাহ রসুলের আপনার আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কথা বুঝে আসছে তো? মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উৎকৃষ্ট হলো কে? ওই ব্যক্তি যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র নাই তার কি নাই? কোনো কিছু নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র নাই তার কিছুই নাই। যার চরিত্র নাই তার কি নাই? কিছুই নাই। যেমন মনে করেন একটা মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র সে আর কোনোদিন খুঁজে পাবে? বলেন, পাবে না। প্রশ্ন করতে পারেন সেটা কেমন ভাবে? আপনি দেখেন, আজকে আপনি গরিব আছেন, কালকে ধনী হতে পারবেন, টাকা পয়সা হারিয়ে গেছে, আবার খুঁজে পেতে পারেন। আপনি আজকে ধনী ছিলেন, গরিব হয়ে গেলেন, আবার বড়লোক হতে পারবেন। কিন্তু একবার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই চরিত্র আর কোনদিন আপনি পাবেন না। ঠিক কিনা? কলঙ্কের দাগ যদি লেগে যায় ওই চরিত্র কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটা মানুষের চরিত্র নাই, ওই মানুষটাকে মানুষ বলা চলে না, পশুর চেয়ে আরো জঘন্য। কি বলেন, ঠিক কিনা? এখন বর্তমানে আমাদের যে সমাজ ব্যবস্থা দেখেন, যুবক যুবতীরা যেইভাবে চলাফেরা করে, তাদের কি কোনো চরিত্র আছে? আপনারা কি বলেন, আছে? রিস্কার উপরে ছেলে, রিস্কার নিচে দুইটা মেয়ে বসছে, তাদের কাঁধে হাত দিয়ে বসছে। বলে, হুজুর এটা তো গুনাহ না, জায়েজ আছে। কোথায় পাইলা জায়েজ আছে? জায়েজ আছে। এরপরে দেখেন ছেলে মেয়েরা আপনার ছোট ছোট প্যান্ট পরে, আপনার মেয়েরা প্যান্ট পরে, ফতুয়া পরে, আছে না নাই? এগুলো কি ইসলামে জায়েজ আছে? বলেন। এরপরে দেখেন কিছু ছেলে আছে হাতে ছুরি, নাকে ফুল, মাথায় লম্বা লম্বা চুল। এরপরে আপনার দেখেন এই প্যান্ট যে পড়ছে মেয়েদের মতো, এরকম আছে না নাই? বহুত মেয়ে আছে।
যে ছেলে পুরুষ হওয়ার পরেও মেয়ের পোশাক পরিধান করলো, ওই যুবকের উপর ওই পুরুষের উপর লানত অভিশাপ, কি বলেন ঠিক কিনা? আর যে মেয়ে হওয়ার পরে, মহিলা হওয়ার পরেও পুরুষের পোশাক পরিধান করলো, তার উপর লানত অভিশাপ। এখন বর্তমান সমাজে আছে না নাই? কি বলেন আছে না নাই? আপনি দেখবেন মেয়ে ফতোয়া পড়ছে, প্যান্ট শার্ট পরছে, চুল বস কাটিং, আছে না নাই? কি বলেন আছে না নাই? মেয়েরাও সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখাই বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা, ঠিক কিনা বলেন? আজকে মেয়েরা যেইভাবে চলাফেরা করে, তাদের যে অবস্থা, মানে পুরুষকেও হার মানায় দিছে। পুরুষরা ওইভাবে চলে না, পুরুষরা একটু ভদ্রভাবে চলে, তো মেয়েরা মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, কি যে একটা অবস্থা আল্লাহ জানে। আল্লাহ রাসূলের কোন স্ত্রীদের চরিত্র কি এরকম ছিল? আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে ভাই, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? পুরা কোরআনটাই হলো তার চরিত্র, সুবহানাল্লাহ। কেউ যদি চরিত্র সুন্দর করে, কেউ যদি চরিত্র সুন্দর করে, হাদিসের মধ্যে আসে, মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 8টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? 8টা পুরস্কার কেউ যদি চরিত্র ভালো করে। আজকে আপনার আমার চরিত্র আছে? বলে হুজুর মেয়ে মানুষ রাস্তা দিয়ে যায়, আমরা কি করব? মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, আমরা তো তাকাবই। আপনি তাকাবেন একবার, দ্বিতীয়বার তাকানো জায়েজ আছে? জোরে বলেন আছে? বলে হুজুর একবার তাকাবো কিন্তু 5 মিনিট। একবার তাকাবো কয় মিনিট? 5 মিনিট। বলে হুজুর আপনারাই তো ফতোয়া দিচ্ছেন তাকানো জায়েজ আছে, তো একবার তাকাবো 5 মিনিট, বেশি তাকাবো না। পারমিশন আছে কতটুক? যে একবার চোখ পড়ে গেছে, অথবা আপনার সামনে কোনো বেপরদা মহিলা পড়ে গেছে, দ্বিতীয়বার তাকানো যাবে? যাবে। কিন্তু আপনি যদি বারবার তাকান, গোনা হবে কিনা? জিনা শুধু করলেই জিনা? হাতের জিনা আছে কিনা? চোখের জিনা আছে কিনা? কলপরার দ্বারা জিনা আছে কিনা? অনেকভাবে জিনা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন কোন? আর জোরে বলেন আমিন। কেউ যদি চরিত্র ভালো করে, তাকে আল্লাহ তাআলা 8টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চরিত্র ভালো, যার চরিত্র হলো উত্তম, তাকে আল্লাহর নবী নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যার চরিত্র ভালো তাকে ভালোবাসে কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী ভালোবাসে, তার কাছে যদি আপনাকে নিয়ে বসাই, কত বেশি আপনি খুশি হবেন। আগামীকালকে যদি পেপার পত্রিকায় আসে, মিডিয়াতে যদি আসে, টিভিতে যদি আপনার ছবি প্রধানমন্ত্রীর সঙ্গে আসে, পুরো এলাকায় আপনি টেলিফোন করবেন, বন্ধু বান্ধবকে মেসেজ দিবেন, আগামীকালকে পত্রিকা দেখবা প্রধানমন্ত্রী আমাকে ভালোবেসে কাছে বসিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে চরিত্র যদি সুন্দর করো, চরিত্র যদি ভালো করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, যার চরিত্র ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হাদিসের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো, উৎকৃষ্ট হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু হুজুর আপনি বলতেছেন যার চরিত্র উত্তম, যার চরিত্র ভালো, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে উত্তম। এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। তাহলে 2টা পাইলাম, কয়টা? 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেন, যার চরিত্র ভালো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি চরিত্রকে ঠিক করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হলো কামেল মুমিন। সুবহানাল্লাহ। মুমিনের তো অভাব নাই। বর্তমান কত ধরনের মুমিন আছে, আমাদের ঈমান পরিপূর্ণ নাই, ঈমান পরিপূর্ণ হয় নাই, কামেল মুমিন আমরা হই নাই। আল্লাহ নবী বলতেছেন, যার চরিত্র ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি হলো কামেল মুমিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4 নাম্বার হলো যে ব্যক্তি
সব সময় তার চরিত্রকে ঠিক করে চলবে, চরিত্রকে ভালো রাখবে, চরিত্রকে নষ্ট করবে না। 100 টাকা 5 টাকা অথবা 1 লক্ষ টাকার কাছে চরিত্রকে বিক্রি করবে না। সে যদি চরিত্রকে ঠিক রাখে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ফরজগুলি ওয়াজিবগুলি ঠিক মতো আদায় করে, সব সময় নফল রোজা রাখলে যেই সব হতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নফল রোজা রাখার সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন গুনাহ হবে? সুবহানাল্লাহ বলে ভয় লাগে। সুবহানাল্লাহ সব আছে না নাই? হ্যাঁ, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। হুজুর ফজিলত আছে, সুবহানাল্লাহ জোরে কমু না আস্তে কমু। এই লোকগুলো যদি কোনো দলের স্লোগান দিত, কমপক্ষে আওয়াজে 12 নম্বর পর্যন্ত যাইতো। কে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর স্লোগান নাই। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। 5 নাম্বার হলো, দুনিয়াতে যে ব্যক্তি চরিত্রকে ঠিক করবে, ঠিক করে চলবে, চরিত্রকে ভালো রাখবে, চরিত্রকে নষ্ট করবে না। আমার ভাইরা, চরিত্র তো অনেক ধরনের আছে। জিনা করা একটা চরিত্র, তারপরে সবসময় গীবত করা একটা চরিত্র। এখন অনেকের মানুষের আছে, কোনো দোকানে পাটে বসলেই, কোথাও বসলেই কোনো আলোচনা যদি না হয়, অপরের গীবত তো হবে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাও একটা চরিত্র। আল্লাহ নবী বলেন, সে যদি গীবত শিকায়ত না করে, চরিত্র যদি নষ্ট না করে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় নফল নামাজ পড়লে যেই সব হতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সব সময় নফল নামাজের সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না বাসা করে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ এবং নফল রোজার সব দিয়ে দিবেন। আমরা গীবত শিকায়ত এমন ভাবে বর্তমানে করি, এটাকে আমরা গুনাহ মনে করি না। গীবত করা হলো হারাম, কবিরা গুনাহ। এখানে উলামা একরাম আছে, গীবত করা কি? জোরে বলেন কি? কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি গীবত করে তার কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। গীবত করলে দোয়া কবুল হয় না। দোয়া কি হয় না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন? সারা বিশ্বে মুসলমান মায়ের খায়, ইমাম সাহেবেরা দোয়া করে, খতিব সাহেবেরা দোয়া করে, কত তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানেরা নিন্দা করতেছে, প্রতিবাদ জানাইতেছে, কিন্তু মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমান মায়ের আরো বেশি খাইতেছে। ঠিক কিনা বলেন? কারণ কি? মুসলমানের ইমান আমল নষ্ট হয়ে গেছে, দোয়া কবুল হইতেছে না। গীবত শিকায়ত করলে দোয়া কবুল হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম আপনারা শুনছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কে, তার পরিচয়টা আগে দিয়ে দেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ কইবেন না? যে ব্যক্তি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে 40 বছর পর্যন্ত, এই ব্যক্তি রাত্রে কি ঘুমাইছে? জোরে বলেন, কি ঘুমিয়েছে? ঘুমায় নাই। এরপরে আমার বন্ধুগণ, তাহাজ্জুদ নামাজের মধ্যে এক খতম কোরআনে কারীম তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করা যেমন তেমন কথা না। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবত শিকায়ত করা যাবে না। কোন আম্বিয়া আলাইহিস সালাম গীবত শিকায়ত করে নাই, কোন সাহাবী করে নাই, কোন বুজুর্গ করে নাই, উলামা ইকরাম করে নাই। গীবত শিকায়ত যদি করো তাহলে তোমার আমলনামা, যে ব্যক্তির গীবত শিকায়ত করলে তার আমলনামায় চলে যাবে, আর তোমার নেক অন্যের আমলনামায় চলে যাবে, আর ওই ব্যক্তির গুনাহ তোমার কাঁধের উপর চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। ইমামে আযম বলেন, গীবত শিকায়ত করবে না। যদি করতেই মন চায় তাহলে তুমি তোমার বাবার গীবত শিকায়ত করবে, তুমি তোমার মায়ের গীবত শিকায়ত করবে। খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলি শুনেন। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন কথা বললেন? আমি আমার মা বাবার গীবত শিকায়ত করব কেমন করে? যেই বাবা আমাকে না খাইয়ে খাওয়াইছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা কেমন করে গীবত শিকায়ত করি? সেই মা তো সম্মানের পাত্র, সেই বাবা তো সম্মানের পাত্র। গীবত শিকায়ত যদি করতে মন চায়, পাশের বাড়ির লোকের গীবত শিকায়ত করো। আমার ভাইরা, চরিত্র নষ্ট করা যাবে না।
যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী বলেছেন কেউ যদি গীবত শিকায়ত বন্ধ করে দেয়, চরিত্র ভালো করে ফেলে, চরিত্র যদি নষ্ট করে না করে, আরেকটা তার পুরস্কার হলো 6 নম্বর আরেকটা পুরস্কার হলো এত দামি একটা পুরস্কার, যেই পুরস্কারটা পাওয়ার জন্য শুধু আমি নয় আপনারাও কৌতূহল থাকবেন। এমন পুরস্কার মিজানের পাল্লায়, আমলনামার পাল্লায় কে না চায় তার মিজানের পাল্লাটা ভারী হোক, কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে আমলনামা ওজন করা হবে, আমলনামা মাপা হবে, যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে তো খুশি হয়ে যাবে, আনন্দে চিত্তে তার আত্মীয় স্বজনকে দেখাবে, দেখো আজকে আমি কামিয়াব হয়ে গেছি, আজকে আমি সফল হয়ে গেছি। যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে সে ক্রন্দন করতে থাকবে, হাই কি হয়ে গেল। আমার ভাইয়েরা, যার চরিত্র ভালো, যার চরিত্র নষ্ট করবে না, কাল কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন, আমলনামা যখন ওজন করা হবে উত্তম চরিত্রের ওজন এত বেশি হবে, এর থেকে ওজন দ্বিতীয় আর কোনো বস্তু নয়। সুবহানাল্লাহ। এরপরে আমার বন্ধুগণ 7 নম্বর হলো যার চরিত্র ভালো, চরিত্র নষ্ট করবে না, চরিত্র ঠিক করে চলবে। কাল কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বান্দা যখন জান্নাতে যাবে তার মাকামকে, তার স্থানকে সকলের ঊর্ধ্বে রাখা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মাকাম সর্বোচ্চ কে না রাখতে চায়? সবাই চায় আমি জান্নাতে যাব, যদি নামাজ নাও পড়ে জান্নাতে যেতে চাই, কি বলে ঠিক কিনা? বলে ভাই মসজিদে যাবেন না, বলে হুজুর আপনি যান, আমি নামাজ পড়বো না। বলে কেন? নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান ঠিক আছে? এরকম মানুষ আছে না নাই? বলে নামাজ পড়ি না, ইমান ঠিক আছে। আমি বলবো নামাজ না পড়লে ইমান ঠিক নাই। আপনার যদি নামাজ পড়, আপনার যদি ইমান থাকতো তাহলে নামাজ কখনো আপনি ছাড়তে পারতেন না, ঠিক কিনা? বলে হুজুর চুরি করি তাতে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। যার ইমান ঠিক আছে সে কি চুরি করে? কি বলেন, চুরি করে? আর যার ইমান আছে সে নামাজ কখনো ছাড়তে, কারণ আসান যখন হয়ে গেছে আল্লাহু আকবার, তার কর্ণকুহরে আঘাত হানবে, দিলের মধ্যে আঘাত হানবে। আমার দোকান বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, পার্লামেন্ট বন্ধ, সব বন্ধ, আজান হয়েছে, আমার ইমানের মধ্যে হুচুট লেগেছে। আমার আল্লাহ আমাকে আহ্বান করতেছে, যদি ইমান থাকতো আমি নামাজ ছাড়তে পারতাম না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, যার চরিত্র দুনিয়ার মধ্যে সুন্দর, চরিত্র ভালো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, তার ওজন এত বেশি ওজন হবে, অন্য কোনো আমলের ওজন এত বেশি হবে না। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো যার চরিত্র সুন্দর, যার চরিত্র ভালো, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো উত্তম যার চরিত্র ভালো। আমরা আমাদের চরিত্র ভালো করবো তো ইনশাআল্লাহ। চরিত্র ভাই অনেক ধরনের আছে। চরিত্র কি আছে? চরিত্র বংশে, আপনার ব্যবহারে হলো বংশের পরিচয়। কারোর সাথে যদি আপনার দেখা হয়, আপনি প্রথমে আগে কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সালাম। তারপরে হলো কালাম। তারপরে কি? কালাম মানে কথা। এখন আমরা আগে দেখলে ভাই কেমন আছেন, ভাই কি আছেন, কেমন আছেন বলবেন আগে, না সালাম দিবেন? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম নাই যেখানে শান্তি নাই। সালাম দিব তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কথা, সালাম অনেকে দেয় কিন্তু কিভাবে দেয় জানে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম আছে না নাই? সালামটা সবাইকে আজকে মুখস্থ করে দিই সহিভাবে, শুদ্ধভাবে। সকল বেলা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হলো একটা দোয়া। আপনি সালাম আলাইকুম বলে তুমি ধ্বংস হও, ধ্বংস হও, আমি কি ধ্বংস হই। উনি বলো আলাইকুম। এরপরে আরেকটা প্রথা আমাদের সমাজে চালু আছে। আপনি কোথাও গেলেন, বাচ্চাকে বলেন হাই টাটা, আছে না নাই? তুইও শেষ আমিও শেষ। কেন? সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম,
আমি আসি, বিবিকে, মেয়েকে, ছেলেকে সালাম দিব কিনা? হাই টাটা কয়ে বের হয়ে গেছে, গাড়ি চড়ছে, রহমত ঢেলে দিবেন। সালাম দিয়ে ঢুকেন না, শয়তান চলে যাবে। আর সালাম দিয়ে যদি না ঢুকেন, ওই ঘরে শয়তান ঢুকবে। ওই ঘরে কে ঢুকবে? শয়তান ঢুকবে। বলে বুঝে বাসায় কেউ নাই, বিবি নাই, মেয়ে নাই, ছেলে নাই, কেউ নাই, ওই ঘরে আমি সালাম দিয়ে ঢুকবো। ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? যদি সালাম দেন শয়তান চলে যাবে, রহমতের ফেরেশতারা থাকবে। বলে হুজুর ঘরে তো রহমতের ফেরেশতা নাই, শয়তান আগের থেকেই আছে। বলে কি? এত বড় টিভির বাক্স আছে, ইন্টারনেট আছে, তারপরে আছে আপনার কি আছে, কত কিছু আছে, আছে না নাই? কিন্তু টিভি রাখতে পারেন, আপনি খেলা দেখলেন, অনেকে আছে খেলার নিশা, এরপরে আপনার খবরটা দেখলেন। এখন বর্তমান বাংলাদেশি চ্যানেল দেখে না, চ্যানেল দেখে স্টার জলসা, জি বাংলা আর ইন্ডিয়ার সিরিয়াল, আছে না নাই? কি যে একটা অবস্থা, এটা ভাইরাস। বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে মহিলারা স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখার জন্য স্বামী যে বেচারা অফিস থেকে আইছে, তারা খানা দানা দিব কোনো খবর নাই, আছে না নাই? দূরে ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি। এখানে কি শেখায়? কুটনামি শেখায়, চুগলখড়ি শেখায়, ঝগড়া ফাসাদ শেখায়, পরকীয়তা, প্রেম ভালোবাসা কিভাবে করা যায়, এই সিরিয়ালগুলো দেখে তারা শিখে। কি বলেন ঠিক কিনা? এরপরে আমাদের দেশে প্রেম ভালোবাসা নামে এখন দিবস চালু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রেম ভালোবাসা নামে কোনো দিবস আছে? ইসলামে কোনো দিবস বলতে আছে? দিবস পালন করা হারাম। ভালোবাসা দিবস, এরপরে কি দিবস, কত যে দিবস। ইসলামে কোনো দিবস পালন করা কি নাই? জন্মদিন, মৃত্যুদিন এইগুলি পালন করা ইসলামের কোনো বিধান নাই। এখন আমরা দিবস পালন করি, বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব কি দিবস? আপনার আমার ভালোবাসা হলো প্রত্যেক দিন, কিন্তু এই যে বিশ্ব ভালোবাসা দিবসে যারা পালন করে ফুল দিয়া, বছরে একদিন। কয়দিন? আমাদের ভালোবাসা কয়দিন? আমরা আল্লাহকে ভালোবাসবো একদিন না, সারা বছর একদিন। আল্লাহকে একদিন ভালোবাসবেন? আল্লাহ রসুলকে কয়দিন? সারা বছর না সারা জীবন? এই তো আপনারা ভুল কইলেন, সারা বছর না সারা জীবন। স্ত্রীকে একদিন ভালোবাসবেন না সারা জীবন? ছেলেকে একদিন ভালোবাসবেন না সারা জীবন? নামাজকে একদিন ভালোবাসবেন না সারা জীবন? কথা কয় না। রমজানের রোজা একটা ভালোবাসবেন আর 29টা বাদ, এরকম? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত ভালোবাসবেন, 4 ওয়াক্ত বাদ, এরকম? আমার বন্ধুবান, আমাদের ভালোবাসা হবে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত। সারা জীবন আল্লাহকে ভালোবাসবো, সারা জীবন কোরআনকে ভালোবাসবো, সারা জীবন নবীকে ভালোবাসবো, সারা জীবন নামাজকে ভালোবাসবো, রোজাকে ভালোবাসবো, নিজের স্ত্রীকে সারা জীবন ভালোবাসবো, সন্তানকে সারা জীবন ভালোবাসবো। ওই যুবক যুবতীদের মতো বছরে একদিন ভালোবাসবো না, বছরে একদিন ফুল দেব না, বছরে একদিন বিশ্ব বেহায়া দিবস মুসলমান পালন করব না, ঠিক কিনা বলেন? আল্লাহ পশ্চিমা কালচার আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুক, আমিন। এই পাশ্চাত্যের কালচার আপনারা অনুসরণ করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। বর্তমান এই ভাইরাস বাংলাদেশে খুব বেশি ঢুকে গেছে যুবক যুবতীদের মধ্যে, আছে না নাই? ইসলামে এই সমস্ত কালচার কি আছে?